এই সুন্দর অর্গানজা বেনারসিটা আমার শাশুড়ি মা পুজোতে আমাকে গিফট করেছে। আর শাড়ির সাথে ম্যাচিং করে আমি কিয়ানের জন্য কিনেছিলাম পাঞ্জাবি আর ধুতি। পাঞ্জাবিটা পিওর কটনের নিয়েছি যাতে কষ্ট না হয়। তারপর আমরা মা ছেলে রেডি হয়ে চলে যাই পুজো প্যান্ডেলে অঞ্জলি দেব বলে। কিয়ানকে খাইয়ে দেয় রেডি করে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাওয়াতে আমি অঞ্জলিটা মিস করে ফেলি, তাই সেদিন আর নবমীর অঞ্জলি দেওয়া হয়নি। কিন্তু গিয়ে আমি সেখানে দেখতে পাই যে তখন দশমীর যে একটা যজ্ঞ হয় সেটা হচ্ছে। আমি কোনো দিনও দশমীর যজ্ঞ যেটা হয় সেটা কোনো দিন দেখিও নি শুনিও নি, এই প্রথম দেখলাম। জানি না, অনেকেই হয়তো জেনে থাকবে। আর এখানে দেখো কিয়ানের প্রচণ্ড গরম লেগেছিল, তাই ও জল খাচ্ছিল বারবার করে, আর আমাকে কিছুতেই বসতে দিচ্ছিল না, কন্টিনিউয়াসলি ওকে নিয়ে হাঁটতে হচ্ছিল। ওখানে যে সমস্ত স্ত্রীরা ছিল তারা বারবার করে বলছিল যে যজ্ঞের সময় মাথায় ঘুমটা দিতে হয়, তাই আমি বারবার করে ঘুমটা দিচ্ছিলাম আর সেটা পড়ে যাচ্ছিল। তারপর হঠাৎ করে দেখি ঢাক বাজাচ্ছে আর কিয়ান কি খুশি, তো কিয়ানকে নিয়ে একটু নাচালাম ঢাকের তালে তালে, ও ভীষণ আনন্দ পাচ্ছিল। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল যে ও এনজয় করছে প্রত্যেকটা মোমেন্ট। তারপর এই দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে। গত বছর এই দিনে আমি প্রেগনেন্ট ছিলাম বলে আমি মায়ের অঞ্জলি দিতে পারিনি, কিন্তু মায়ের প্যান্ডেল হপিং করেছি সারা রাত জেগে জেগে। আমি পুজো দেখেছি, কোনো কষ্ট হয়নি। তখন আমার 8 মাস কি 8.5 মাস চলছিল। অনেকে বলেছিল যে তুমি পারবে না বা এরকম রাত জেগে ঠাকুর দেখাটা ঠিক না। আমার ডক্টর আমাকে অ্যাডভাইস করেছিলেন যে যদি তুমি মনে করো যে তুমি পারবে তাহলে তুমি পারবে, আর যদি মনে করো যে তুমি পারবে না তাহলে সেই রিস্কটা তুমি নেবে না। তো আমি ভেবেছিলাম যে না, আমি তো পুজো দেখবই। তবে কিয়ানকে পেটে নিয়ে আমি সারা রাত জেগে জেগে পুজো দেখেছি। আমার মনে পড়ে এখনও, আমি 3 দিন মতন আমি হোল নাইট দেখেছিলাম, হোল নাইট প্যান্ডেল হপিং করেছিলাম। এবং লাস্ট যেদিন আমি হোল নাইট প্যান্ডেল হপিং করেছিলাম সেটা হচ্ছে অষ্টমীর রাতে, সেদিন আমার একটু কষ্ট হয়েছিল। তো সঙ্গে সঙ্গে আমরা চলে আসি বাড়িতে। আর এই 1 বছরে দেখো কিয়ান কত বড় হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের মেনুতে প্যান্ডেলে ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস, স্যালাড আর সাথে ছিল চাটনি। আমরা পেট ভরে ভুরি ভোজন করে বেরিয়ে পড়ি আমাদের এক রিলেটিভের বাড়িতে। সেখানে আমাদের রাতের ডিনারের নিমন্ত্রণ ছিল। সকালের দিকে যতটা গরম ছিল, দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে ওয়েদারটা ভীষণ বাজে হয়ে যায়, ঝমঝমে বৃষ্টি পড়া শুরু হয়ে যায় এবং একটা ভ্যাপসা গরম লাগতে শুরু করে। আর কিয়ান কোনো দিন সেরকমভাবে বৃষ্টি দেখেনি, আজকে প্রথম বাইরে বেরিয়ে বৃষ্টি দেখছে, তাই এরকম হাঁ করে তাকিয়ে আছে। আর গাড়ির আওয়াজ শুনে ও বারবার করে তাকাচ্ছিল। স্পেশালি ওর বাইক, স্কুটি এসব দেখতেও ভীষণ ভালো লাগে, যখনই এসব পাস করে না কেন ও হাঁ করে তাকিয়ে থাকে। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। এটা আমাদের শেষ পুজো ভ্লগ। টাটা।